আগামী 17 এপ্রিল 2024 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ দীর্ঘদিন পর দেবগুরু বৃহস্পতি তার নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটিয়েছে। তাই আগামী 70 দিন ভরণী নক্ষত্রে গুরুর এই গোচরের পরিবর্তন বেশ কিছু জাতক জাতিকার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। কারণ আমরা সবাই জানি যে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির প্রভাব সর্বাপেক্ষা। দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। তার আগে একটু আমরা জেনে নেব ভরণী নক্ষত্র কি ধরনের নক্ষত্র আর এই নক্ষত্রের প্রভাব আমাদের জীবনে কতটুকু রয়েছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থানে কি প্রভাব নিয়ে আসতে পারে আমাদের প্রত্যেকের জীবনে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভরণী কথার অর্থ হলো ভরণ পোষণ। 27টি নক্ষত্রের মধ্যে দ্বিতীয় নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা হলো যমরাজ, অর্থাৎ মৃত্যুর দেবতা। তাই এই নক্ষত্রের সঙ্গে মৃত্যুর একটি সম্বন্ধ কিন্তু রয়েছে। ভরণ পোষণ করার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ, অর্থাৎ ধন প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই নক্ষত্র যথেষ্ট শুভ বলে মনে করা হয়। কারণ এই নক্ষত্রের মধ্যে শুক্রদেবের বিশেষ সম্বন্ধ জড়িয়ে রয়েছে। তাই একদিকে যেমন ধন সম্পদের জায়গাটিকে প্রশস্ত করতে পারে, অন্যদিকে যেহেতু মৃত্যুর দেবতা তাই মৃত্যু সংক্রান্ত বা বিনাশ সংক্রান্ত বিষয়টাও কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। ন্যায় নীতি এবং নিষ্ঠার ক্ষেত্রে ভরণী নক্ষত্র গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে। তাই দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রদেবের নক্ষত্রে এই গোচরের পরিবর্তনে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তনের যোগ তৈরি হতে পারে। ভরণী নক্ষত্র একদিকে যেমন সংযম, অন্যদিকে ত্যাগ, সন্ন্যাস এবং মোক্ষকে নির্দেশ করে। ভরণী নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে পূর্বপুরুষের আশীর্বাদ, অর্থাৎ আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে যতটা শ্রদ্ধাশীল হবেন, তাদেরকে যতটা আপনারা শ্রদ্ধা করবেন, ততই আপনার জীবনে সফলতা আসবে। তাই বংশগত ধনপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, ফাটকা ইনকামের ক্ষেত্রে এই গোচরের পরিবর্তন অত্যন্ত পজিটিভ প্রভাব আনতে পারে বেশ কিছু জাতক জাতিকাদের। বিশেষত যারা ডাক্তারির সঙ্গে যুক্ত রয়েছেন, ল প্রফেশনে যুক্ত রয়েছেন বা বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো হচ্ছে। ধন এবং বৈরাগ্য এই দুটির মধ্যে কিন্তু সম্বন্ধ স্থাপন করে ভরণী নক্ষত্র, এবং ভরণী নক্ষত্রের মধ্যে তামসিক গুণ রয়েছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি যে কিনা সবকিছুর বৃদ্ধির কারক, সবকিছু বাধা বিঘ্ন ভেঙে চুরে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে চলে। আর সেই রকম একটি গ্রহ আগামী 70 দিন শুক্রের নক্ষত্র তথা ভরণী নক্ষত্রে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র এমনটাই বলছে। একদিকে যেমন সংঘর্ষ, প্রলয়, বিবাদ, আবার অন্যদিকে প্রাপ্তি, এই সবকিছুই কিন্তু আসতে পারে। আমি সমস্ত রাশির জাতক জাতিকাদের বলবো যে একটি গুরুত্বপূর্ণ উপায় বা টোটকা আপনারা এই সময় করবেন। আমি প্রত্যেকটি রাশির বা লগ্নের শেষে এই বিষয় নিয়ে আলোচনা করব না। ভরণী নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে ত্রিদেব, আর ত্রিদেব অবস্থান করে আমলকির মতন ফলে। তাই এই সময় আমলকি ফলের গুরুত্ব সর্বাধিক। আমলকি ফল আপনারা কোনো পূজাতে ব্যবহার করতে পারেন, আমলকি সেবন করতে পারেন। তাছাড়া এই সময় আমলকি আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে বা শ্রাদ্ধতে আপনারা দান করতে পারেন। তাই একটি আমলকি একটি তামার ঘটের মধ্যে নিন, তার মধ্যে জল, গঙ্গা জল, দূর্বা ঘাস নিয়ে অবশ্যই যমদেবের উদ্দেশ্যে ওং যমায় নমঃ এই মন্ত্র জপ করুন। 108 বার জপ করে আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে একবার এবং একটিবার যমদেবের উদ্দেশ্যে দক্ষিণ দিকে আপনারা নিবেদন করুন। তাছাড়া দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা আপনারা এই সময় করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন, এবং পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণেও আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। তাই উপায় টোটকার বিষয়ে আলোচনা করলাম। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 70 দিন মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত এই 12টি রাশির জীবনে কি ধরনের শুভ বা অশুভ প্রভাব আসতে পারে। প্রথমে আসবো
মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের প্রথম যে রাশি হলো মেষ রাশি এবং আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ভাগ্য এবং সেই সাথে দ্বাদশ ভাবের অধিপতি, অর্থাৎ নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি, এবং সেই সাথে শুক্রদেব হলো দ্বিতীয় এবং সপ্তম গৃহের অধিপতি। যারা নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে চাইছেন এই সময় আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, তাই নতুন কিছু শিক্ষা গ্রহণে আপনারা নিজেদেরকে আপগ্রেড করতে পারেন। যারা ধর্ম, কর্ম বা পেশাতে যুক্ত রয়েছেন তাদের জন্য পজিটিভ প্রভাব আসবে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে পার্মানেন্ট থাকার চিন্তা ভাবনা করতে চাইছেন, তারা এই সময় প্রচেষ্টা চালান। বিবাহ এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এখন আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। আপনাদের রাশির অধিপতি হলো শুক্রদেব। আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি হলো আপনাদের অষ্টম এবং একাদশ গৃহের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনার রাশি এবং ষষ্ঠ ভাবের অধিপতি। ভরণী নক্ষত্রে আগামী 70 দিন দেবগুরুর এই অবস্থান আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ প্রভাব নিয়ে আসবে। এই সময় নতুন প্রপার্টি কিংবা গাড়ি কেনার বিষয়ে আপনারা সুযোগ পেতে পারেন, সেই সুযোগকে কাজে লাগান। শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখলে শরীর স্বাস্থ্য এই সময় যথেষ্ট ভালো থাকছে। যারা কর্ম সংক্রান্ত বিষয় বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সুযোগ সুবিধা কিন্তু চলে আসবে। তবে অলসতা থেকে নিজেদেরকে দূরে রাখুন, কর্মের প্রতি নিষ্ঠা সহকারে এগিয়ে চলুন, অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। খরচ বরজের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, প্রতিটা ক্ষেত্রে বাজেটকে নিয়ন্ত্রণ করুন, তাহলে ভালো ফল আসছে আপনাদের। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন। আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে ভরণী নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশম গৃহের অধিপতি। শুক্রদেব হলো আপনাদের দ্বাদশ এবং পঞ্চম গৃহের অধিপতি। এই সময়ে নতুন কিছু যোগাযোগ তৈরি হবে আপনাদের, যা আপনাদের কর্ম সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে পজিটিভ প্রভাব নিয়ে আসবে। যারা নতুন কিছু শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসবে, তাই টেকনিক্যালি আপনারা অনেকটা আপগ্রেড করতে পারবেন এই সময়। বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হবে, তাই দীর্ঘদিন যাদের বিবাহ হচ্ছে না তারা এই সময় প্রচেষ্টা চালান। সরকারি কাজকর্মের বিষয়ে আপনারা এই সময় যদি প্রচেষ্টা চালান তাহলে ভালো ফল আসবে। দীর্ঘদিন কোনো কাজ যদি আটকে থাকে তাহলে এই সময় হয়ে যেতে পারে। আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব। আপনার রাশির সাপেক্ষে কর্মভাব অর্থাৎ দশম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন ঘটছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ এবং নবম গৃহের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশির সাপেক্ষে একাদশ এবং চতুর্থ ভাবের অধিপতি। এই গোচরের পরিবর্তন আপনাদের খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই খরচের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। যেহেতু শনির ঢাইয়ার প্রভাব আপনাদের চলছে, তাই এই সময় শনির ঢাইয়ার প্রভাব কিছুটা কমতে পারে। এই সময় আপনারা কাজের প্রতি মনোনিবেশ করুন, নতুন কাজের সুযোগ সুবিধা আপনার সামনে খুলে যাবে। এই সময় আপনারা নতুন কাজ শুরু করতে পারেন, তাই সব মিলিয়ে আপনাদের জন্য কিছুটা মিশ্র ফল আসবে। আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। আপনার রাশির অধিপতি রবিদেব। আপনাদের রাশির সাপেক্ষে নবম ভাবে এই গোচরের পরিবর্তন ঘটছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশি সাপেক্ষে দশম এবং তৃতীয় ভাবের অধিপতি। সমাজে আপনাদের মান সম্মান এই সময় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। ছাত্রদের জন্য এই সময় একটু ভেবেচিন্তে এগোতে পারলে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন কাজের সঙ্গে যুক্ত রয়েছে কর্মে উন্নতি হবে। তাছাড়া নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালালে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এবং দীর্ঘদিন প্রচেষ্টাতে উন্নতি হচ্ছিল না, হঠাৎ উন্নতির যোগ তৈরি হতে পারে। আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। আপনার রাশির অধিপতি হলো বুধ। আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন ঘটছে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য গৃহের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি। এই গোচরের পরিবর্তনে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। দীর্ঘদিন অর্থ কোথাও আটকে থাকলে সেই অর্থ ফেরত পেতে পারেন। জীবনে আপনারা উন্নতির যোগ পাবেন, নতুন কিছু কাজের সুযোগ আসবে, নতুন কিছু প্ল্যান প্রোগ্রাম এই
সময় করতে পারেন, যে প্ল্যান আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। অযথা খরচ বরচ থেকে দূরে থাকুন, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এই সময়, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে। যারা ইনভেস্ট করতে চাইছেন, অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে এই সময় ইনভেস্ট করুন। উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, কিংবা যাদের ব্লাড সুগার রয়েছে তারা অবশ্যই সতর্ক থাকুন। এখন আসবো তুলা রাশি জাতক জাতিকাদের বিষয়ে। দ্বাদশ রাশি চক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবে এই গোচরের পরিবর্তন ঘটছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠ গৃহের অধিপতি, এবং শুক্রদেব হলো আপনাদের রাশির সাপেক্ষে আপনার রাশি বা লগ্ন এবং সেই সাথে অষ্টম ভাবের অধিপতি। ইনকামের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে পারে, তাই ইনকাম আপনারা অবশ্যই ভালো করবেন। তবে খরচ বরজের বিষয়টি খেয়াল রাখবেন। ডিসিপ্লিন অনুযায়ী কাজকর্ম করবেন, তা না হলে সমস্যা তৈরি হবে। কর্মসংক্রান্ত উন্নতি, বাধা দূর হবে। বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এই সময়। যারা দীর্ঘদিন বিবাহ সংক্রান্ত বাধাতে যুক্ত ছিলেন, সেই বাধা দূর হবে, তাই বিবাহ যোগ তৈরি হবে আপনাদের। এখন আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক। আপনাদের রাশির অধিপতি হলো মঙ্গল। আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ গৃহে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি। কর্মে উন্নতির যোগ তৈরি হবে এই সময়। চাকরি বাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে। নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালালে আপনারা অবশ্যই নতুন কাজের সুযোগ পাবেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন বা পুরানো ব্যবসাতে লাভের সুযোগ আসবে। আটকে থাকা কাজ এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা কোথাও অর্থ জমিয়ে রেখেছেন বা কাউকে ধার দিয়ে রেখেছেন, সেই অর্থ ফেরত পেতে পারেন। তবে কাজের ক্ষেত্রে দায়িত্ব অনেকটা বাড়বে, তাই দায়িত্ব অবশ্যই কাঁধে নিন, আর তাহলে আপনাদের সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। আসবো ধনু রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের নবম রাশি হলো ধনু রাশি। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন এবং সেই সাথে চতুর্থ ভাবের অধিপতি, এবং শুক্রদেব হলো একাদশ এবং সেই সাথে ষষ্ঠ ভাবের অধিপতি। তাই আগামী 70 দিন আপনাদের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। সন্তানের পক্ষ থেকে অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্য, পড়াশোনাতে উন্নতির যোগ তৈরি হবে। ধর্মীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে আপনারা মানসিক দিক থেকে অনেকটা পজিটিভ প্রভাব পাবেন। ইনকাম এই সময় অনেকটা বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রতে, তাই ইনকামের ক্ষেত্রটিতে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। আইন সংক্রান্ত বিবাদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং আইনি জটিলতা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে এই সময় যদি কোনো সিদ্ধান্ত নেন, তা আপনাদের পক্ষেই হবে। এখন আসবো মকর রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের দশম রাশি হলো মকর। আপনার রাশির অধিপতি হলো শনিদেব। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং দশম গৃহের অধিপতি। গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়। গৃহের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। নতুন বাহন ক্রয়ের সুযোগ সুবিধা আসতে পারে। যারা দীর্ঘদিন বাড়ি কিংবা জমি বিক্রি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে পারে, বা নতুন বাড়ি যারা ক্রয় করার চিন্তা ভাবনা করছেন, এই সময় কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে দীর্ঘ প্রচেষ্টাতে উন্নতি হচ্ছিল না, এই সময় কিন্তু উন্নতির যোগ রয়েছে। তবে এই সময়ে কারোর কাজের বিষয়ে প্রমিস করবেন না। সেই কাজ যখন হয়ে যাবে তখনই আপনারা বলবেন, কিন্তু আগে থেকে প্রমিস করলে কিন্তু সেই কথা নাও রাখতে পারেন। তাতে আপনার সামাজিক ক্ষেত্রে মান সম্মানের ঘাটতি ঘটতে পারে। এখন আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের একাদশ রাশি হলো কুম্ভ। আপনার রাশির অধিপতি হলো শনিদেব। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি, এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং নবম ভাবের অধিপতি। এই সময় ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। কর্ম বা ব্যবসার ক্ষেত্রে তার সহযোগিতা আপনি অবশ্যই পাবেন। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, এবং এই উন্নতি আপনার কর্ম এবং ব্যবসাতে অবশ্যই সহযোগিতা করবে। এই সময় ইনকাম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সুযোগ আপনার সামনে খুলে যাবে, তাই ইনকামের ক্ষেত্রটি আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। তবে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলবো, ড্রাইভিং এর ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করুন। ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। কিছু শারীরিক সমস্যায় আপনারা ভুগতে পারেন আগামী 70 দিন। এখন আসবো মীন রাশি জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রে দ্বাদশতম রাশি হলো মীন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময় তৃতীয় ভাবে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। দেবগুরু বৃহস্পতি
বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের অধিপতি, সেই সাথে কর্মভাবের অধিপতি অর্থাৎ দশম ভাবের অধিপতি। অন্যদিকে শুক্রদেব হলো আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি। নতুন কাজের সুযোগ অবশ্যই আপনাদের আসবে, তবে কাজের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে, তবেই সফলতা পাবেন। নতুন চাকরি বাকরির সুযোগ সুবিধা আসবে, তবে সেক্ষেত্রেও আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে। নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন, কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কিংবা কোনো আইনি জটিলতার মধ্যে এই সময় না যাওয়াই ভালো। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার কাঁধে আসবে, তাই প্রতিটি দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে করুন। দাঁত এবং চোখ সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন এই সময়, তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে এই সময় খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, তা না হলে সমস্যা বাড়তে পারে। তো বন্ধুরা, এই গেল মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত দ্বাদশ রাশিচক্রের আগামী 70 দিনের বিশেষ রাশিফল। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।